ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা সাবজাংটিভ মুডের এক বিশেষ স্ট্রাকচার শিখব। স্ট্রাকচারটা হলো ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ক্লজ। সাবজাংটিভ মুড নিয়ে আমি এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছি। তোমরা যদি ডিটেলে শিখতে চাও তাহলে বলবো ওই ভিডিওগুলো আগে দেখে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে স্ট্রাকচারটা ভালোভাবে শিখে নাও। প্রথমে দেখো ইট প্লাস ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব অর্থাৎ ভিয়ান ফর্ম, এই হলো স্ট্রাকচার। যে স্ট্রাকচারটা আমরা আগের স্লাইডে দেখলাম সেই স্ট্রাকচারটা আমরা কখন ইউজ করি? যখন আমরা বলি কোনো কাজ করা দরকার, জরুরি, গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক, উপদেশযোগ্য বা পরামর্শযোগ্য, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এখানে দ্যাট ক্লজে সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়, কারণ এখানে কোনো ফ্যাক্ট বা বাস্তব কিছু বোঝায় না। ফ্যাক্ট বা বাস্তব কিছু বোঝালে আমরা রিয়েল টেন্স ইউজ করি, কিন্তু সাবজাংটিভ মুড হলো আনরিয়েল টেন্স, যা আনরিয়েল সিচুয়েশন বা অবাস্তব পরিস্থিতি প্রকাশ করতে ইউজ করা হয়। এরা কখনোই টেন্সকে ফলো করে না। এবারে কিছু কমন অ্যাডজেক্টিভ দেখো যারা সাবজাংটিভ মুড অ্যাট্রাক্ট করে। এখানে সাবজাংটিভ মুড বলতে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের কথা বলছি। অ্যাডজেক্টিভগুলো কি কি? ইম্পর্ট্যান্ট, নেসেসারি, এসেনশিয়াল, ভাইটাল, অ্যাডভাইজেবল, ম্যান্ডেটারি, আর্জেন্ট, ডিজাইরেবল, রেকমেন্ডেড, ক্রুশিয়াল, বেটার। একটা বিষয় মনে রাখতে হবে, এই অ্যাডজেক্টিভগুলো থাকলেই যে প্রেজেন্ট সাবজাংটিভ মুড আসবে তা নয়। এই অ্যাডজেক্টিভগুলোর পর দ্যাট ক্লজ বসলে তবেই প্রেজেন্ট সাবজাংটিভ মুড বসে। এবারে এই স্ট্রাকচারের উপর কিছু অ্যাক্টিভ বাক্য দেখো। 1 নম্বর বাক্য দেখো, এটা জরুরি যে সে যেন সময় মতো রিপোর্ট জমা দেয়, কিংবা বাক্যটা এভাবেও বলা যায়, সে সময় মতো রিপোর্ট জমা দিক, এটা জরুরি। অনুবাদ কি হবে? ইট ইজ আর্জেন্ট দ্যাট হি সাবমিট দ্য রিপোর্ট অন টাইম। এখানে দেখো আর্জেন্ট অ্যাডজেক্টিভ রয়েছে আর তার সাথে দেখো দ্যাট ক্লজ রয়েছে, দ্যাট হি সাবমিট দ্য রিপোর্ট অন টাইম, এটা হচ্ছে দ্যাট ক্লজ। এক্ষেত্রে এই দ্যাট ক্লজের ভেতরে যে ভার্বটা দেখতে পাচ্ছ, এই ভার্বটার সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে, প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম কি? ভার্বের বেস ফর্ম, যে ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করে না। এখানে দেখো সাবমিট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্মে রয়েছে। আর লক্ষ্য করো এখানে দেখো সাবজেক্ট রয়েছে হি, তাহলে দেখো এখানে সাবমিট হওয়া উচিত ছিল, কিন্তু দেখো সাবমিট হয়েছে। সবসময় এখানে ভার্বের বেস ফর্ম বসবে। আর এটা দেখো কোনো ফ্যাক্ট বোঝাচ্ছে না, আনরিয়েল সিচুয়েশন প্রকাশ করছে। আমরা যদি এখান থেকে ইট ইজ আর্জেন্ট দ্যাট এই অংশটুকু তুলে নিই তাহলে কিন্তু এটা ফ্যাক্ট হয়ে যেত, সেক্ষেত্রে সাবমিটটা সাবমিটস হয়ে যেত। আর মনে রাখবে সাবজাংটিভ মুড মূলত আমেরিকান ইংলিশে ফলো করা হয়, আর জেনারেলি ফর্মাল ইংলিশ, তারপরে অফিসিয়াল বা একাডেমিক ক্ষেত্রে আমরা সাবজাংটিভ ফর্ম ইউজ করি। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, ইট ইজ আর্জেন্ট দ্যাট হি শুড সাবমিট দ্য রিপোর্ট অন টাইম। অর্থটা একই, কিন্তু এখানে দেখো সাবমিটের সাথে মোডাল ভার্ব এসে গেছে। যখন আমরা ভার্বের বেস ফর্মের সাথে মোডাল ভার্ব ইউজ করছি সাধারণত সেটা লেস ফর্মাল হয়, আর এই ধরনের স্টাইল ব্রিটিশ ইংলিশে ফলো করা হয়। আবার তোমরা এই বাক্যটা এভাবেও লিখতে পারো, ইট ইজ আর্জেন্ট ফর হিম টু সাবমিট দ্য রিপোর্ট অন টাইম। এক্ষেত্রে দেখো ইনফিনিটিভ এসে গেল। আর এই ধরনের স্ট্রাকচার আমরা সচরাচর স্পোকেন ইংলিশে ইউজ করে থাকি। 2 নম্বর দেখো, এটা বাধ্যতামূলক যে সব শিক্ষার্থী যেন নিয়ম মানে। ইট ইজ ম্যান্ডেটারি দ্যাট অল লার্নার্স ফলো দ্য রুলস। এখানে দেখো ম্যান্ডেটারি অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে আর তার সাথে দেখো দ্যাট ক্লজ রয়েছে। এক্ষেত্রে এই ভার্বটাকে আমাদের সবসময় বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট সাবজেক্টিভ ফর্মে রাখতে হবে। আবার তোমরা এই বাক্যটা মোডাল ভার্ব দিয়ে বলতে পারো, এভাবে বলতে পারো, ইট ইজ ম্যান্ডেটারি দ্যাট অল লার্নার্স শুড ফলো দ্য রুলস। আবার যদি এই বাক্যটাই আমরা ইনফর্মাল ইংলিশে ইউজ করতে চাই তাহলে ইনফিনিটিভ দিয়ে বলতে পারি, এভাবে বলতে পারি, ইট ইজ ম্যান্ডেটারি ফর অল লার্নার্স টু ফলো দ্য রুলস। 3 নম্বর দেখো, এটা প্রয়োজনীয় যে তারা যেন সত্য বলে,
এই যেন শব্দটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো, ইট ইজ নেসেসারি দ্যাট দে টেল দ্য ট্রুথ, এখানে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভ রয়েছে আর তার সাথে দেখো দ্যাট ক্লজ বসেছে। এক্ষেত্রে আমাদের এখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট সাবজাংটিভ মুড বসাতে হবে। আবার তোমরা এই বাক্যটাই ব্রিটিশ ইংলিশ এভাবে বলতে পারো, ইট ইজ নেসেসারি দ্যাট দে শুড টেল দ্য ট্রুথ, সেক্ষেত্রে মোডাল ভার্ব ইউজ করতে হবে। আবার তোমরা স্পোকেন ইংলিশে এভাবে বলতে পারো, ইট ইজ নেসেসারি ফর দেম টু টেল দ্য ট্রুথ, সেক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ করা হলো। এবার পরেরটা দেখো, এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি নাগরিক যেন আইন মানে বা প্রতিটি নাগরিক আইন মানুক, এটা গুরুত্বপূর্ণ। কি হবে? ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট এভরি সিটিজেন ওবে দ্য ল, এখানে দেখো ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভ রয়েছে, তার সাথে দ্যাট ক্লজ রয়েছে, এক্ষেত্রে আমাদের এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম বসাতে হবে। 5 নম্বর দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মিটিংয়ে যেন সবাই উপস্থিত থাকে, কিংবা বলতে পারো মিটিংয়ে সবাই উপস্থিত থাকুক, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি হবে? ইট ইজ ভাইটাল দ্যাট এভরিওয়ান বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, এখানে দেখো ভাইটাল অ্যাডজেক্টিভ রয়েছে আর তার সাথে দেখো দ্যাট ক্লজ ইউজ হয়েছে, এক্ষেত্রে আমাদের এই ভার্বটাকে ভার্বের বেস ফর্মে রাখতে হবে। দেখো বি হচ্ছে বি ভার্বের বেস ফর্ম আর এর সাথে দেখো প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই বাক্যটাই যদি আমরা মোডাল ভার্ব দিয়ে বলি তাহলে কি হবে? ইট ইজ ভাইটাল দ্যাট এভরিওয়ান শুড বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। আবার যদি আমরা ইনফিনিটিভ দিয়ে বলি তাহলে এভাবে হবে, ইট ইজ ভাইটাল ফর এভরিওয়ান টু বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এবার পরেরটা দেখো, এটা উপদেশ দেওয়া হচ্ছে যে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট ইউ কন্ট্যাক্ট আ সাইকিয়াট্রিস্ট, এখানে দেখো অ্যাডভাইজেবল হচ্ছে অ্যাডজেক্টিভ আর তার সাথে দেখো দ্যাট ক্লজ বসেছে, এক্ষেত্রে আমাদের এই ভার্বটাকে বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট সাবজাংটিভ ফর্মে রাখতে হবে। 7 নম্বর দেখো, এটা জরুরি যে সে যেন এখানে থাকে। ইট ইজ আর্জেন্ট দ্যাট হি বি হিয়ার, আমরা জানি আর্জেন্ট এমন একটা অ্যাডজেক্টিভ যার পরে দ্যাট ক্লজ বসলে অবশ্যই প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম বা বেস ফর্ম ইউজ করতে হবে। এখানে দেখো বি হচ্ছে বেস ফর্ম আর তার সাথে দেখো হিয়ার হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, এটা প্রয়োজনীয় যে সব ছাত্র যেন তাদের পড়াশোনায় মনোযোগী হয়। অনুবাদ কি হবে? ইট ইজ নেসেসারি দ্যাট অল স্টুডেন্টস বি অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ, এখানে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভের সাথে দ্যাট ক্লজ রয়েছে, এক্ষেত্রে দেখো বি ভার্বের বেস ফর্ম এসছে আর তার সাথে দেখো অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। 9 নম্বর দেখো, সব কর্মচারী সময়নিষ্ঠ হোক এটা বাধ্যতামূলক। ইট ইজ ম্যান্ডেটারি দ্যাট অল এমপ্লয়িজ বি পাংচুয়াল, এখানে দেখো ম্যান্ডেটারি অ্যাডজেক্টিভের সাথে দ্যাট ক্লজ রয়েছে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম প্লাস পাংচুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে যদি আমরা এই ইট ইজ ম্যান্ডেটারি দ্যাট এই অংশটুকু তুলে দিই তাহলে কিন্তু হয়ে যেত অল এমপ্লয়িজ আর পাংচুয়াল, তাহলে বোঝাতো তারা সত্যি পাংচুয়াল, ফ্যাক্ট বোঝাতো। কিন্তু যখন আমরা এই ম্যান্ডেটারি অ্যাডজেক্টিভের সাথে দ্যাট জুড়ে দিচ্ছি তখন অবাস্তব পরিস্থিতি বোঝাচ্ছে, তার জন্য প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে আবার পরীক্ষা দিক এটা কাম্য। ইট ইজ ডিজায়ারেবল দ্যাট হি টেক দ্য এক্সাম এগেন, দেখো ডিজায়ারেবল অ্যাডজেক্টিভ রয়েছে আর তার সাথে দ্যাট ক্লজ রয়েছে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। দেখো হি রয়েছে, এখানে টেক্স হওয়া উচিত কিন্তু দেখো টেক হয়েছে। 11 নম্বর দেখো, এটা ভালো যে তুমি শান্ত থাকো। ইট ইজ বেটার দ্যাট ইউ বি কাম, দেখো এখানে উপদেশ বা পরামর্শ বোঝাচ্ছে। দেখো বেটার অ্যাডজেক্টিভ রয়েছে আর তার সাথে দ্যাট ক্লজ রয়েছে, তার জন্য দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, বি ইউজ হয়েছে আর তার সাথে দেখো কাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার পরেরটা দেখো, সবাই শৃঙ্খলাবদ্ধ হোক এটা প্রয়োজন। ইট ইজ নেসেসারি দ্যাট এভরিওয়ান বি ডিসিপ্লিন, একইভাবে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভের সাথে দ্যাট ক্লজ রয়েছে আর তার জন্য দেখো এখানে বি ভার্বের বেস ফর্ম বসেছে আর ডিসিপ্লিন হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখো পাস্ট পার্টিসিপল রূপে ইউজ হয়েছে। 13 নম্বর দেখো, এটা গুরুত্বপূর্ণ যে ছাত্রটির যেন মনোযোগ থাকে, কিংবা বাক্যটা এভাবে বলা যায় ছাত্রটি মনোযোগী হোক এটা গুরুত্বপূর্ণ। কি হবে?
ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাভ কনসেন্ট্রেশন। এখানে দেখো ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভের সাথে দ্যাট ক্লজ বসেছে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এখানে লক্ষ্য করো একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে, তা সত্ত্বেও ওখানে হ্যাজ বসলো না, হ্যাভ বসলো। এই হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের বেস ফর্ম। 14 নম্বর দেখো, ছাত্ররা বিষয়টি হালকাভাবে না নিক এটা জরুরি। ইট ইজ আর্জেন্ট দ্যাট স্টুডেন্টস নট টেক দ্য ম্যাটার লাইটলি। এখানে লক্ষ্য করো সাবজাংটিভ মুডের নেগেটিভ ফর্ম ইউজ হয়েছে। এক্ষেত্রে কখনোই এখানে ডু, ডাজ এসব হেল্পিং ভার্ব ইউজ করা যাবে না। এবারে আমরা এই স্ট্রাকচার দিয়ে কিছু প্যাসিভ সেন্টেন্সেস দেখব। এক্সাম্পল দেখো, সব জানলাগুলো বন্ধ করা হোক এটা জরুরি। এখানে দেখো কে জানলা বন্ধ করবে সেটা কিন্তু উল্লেখ করা নেই, ডুয়ার এখানে অনুপস্থিত, যার জন্য আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো ইট ইজ আর্জেন্ট দ্যাট অল উইন্ডোজ বি ক্লোজ। এখানে লক্ষ্য করো বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার। এখানে যদি এই ইট ইজ আর্জেন্ট দ্যাট এই অংশটুকু তুলে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্যাক্ট হয়ে যেত। সেক্ষেত্রে কি হতো, অল উইন্ডোজ আর ক্লোজ, সেটা ফ্যাক্ট হয়ে যেত। এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার। আবার যদি আমরা এটাকে মোডাল ভার্ব দিয়ে বলি তাহলে এভাবে হবে, ইট ইজ আর্জেন্ট দ্যাট অল উইন্ডোজ শুড বি ক্লোজড। আবার যদি আমরা এটাকে ইনফিনিটিভ দিয়ে করি তাহলে এভাবে হবে, ইট ইজ আর্জেন্ট ফর অল উইন্ডোজ টু বি ক্লোজড। এবার পরেরটা দেখো, এটা বাধ্যতামূলক যে রিপোর্টটি যেন আজই জমা দেওয়া হয়। দেখো এখানে রিপোর্টটা কে জমা দেবে সেটা কিন্তু উল্লেখ নেই, ডুয়ার এখানে অনুপস্থিত, যার জন্য এখানে সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো ইট ইজ ম্যান্ডেটারি দ্যাট দ্য রিপোর্ট বি সাবমিটেড টুডে। এখানে লক্ষ্য করো বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার। 3 নম্বর দেখো, এটা প্রয়োজনীয় যে নিয়মগুলো যেন কঠোরভাবে মানা হয়। ইট ইজ নেসেসারি দ্যাট দ্য রুলস বি স্ট্রিক্টলি ফলোড। এখানে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভ রয়েছে আর তার সাথে দ্যাট ক্লজ রয়েছে, তার জন্য আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ মুড বসাতে হবে। আবার দেখো এই দ্যাট ক্লজের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা ডুয়ার নয়, যার জন্য আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ ফর্মের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তার জন্য দেখো এখানে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। বাক্যটা কি হলো, ইট ইজ নেসেসারি দ্যাট দ্য রুলস বি স্ট্রিক্টলি ফলোড। এবার নেক্সট দেখো, সব তথ্য গোপন রাখা হোক এটা অত্যাবশ্যক। এখানে দেখো কে গোপন রাখবে সেটা উল্লেখ নেই, এখানে ডুয়ার অনুপস্থিত, যার জন্য আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ ফর্মের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো ইট ইজ এসেনশিয়াল দ্যাট অল ইনফরমেশন বি কেপ্ট কনফিডেন্সিয়াল। এখানে দেখো বি কেপ্ট, দেখো বি এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার। 5 নম্বর দেখো, ভুলগুলো দ্রুত সংশোধন করা হোক এটা অত্যন্ত জরুরি। এখানে দেখতে পাচ্ছ ভুলগুলো কে সংশোধন করবে সেটা উল্লেখ নেই, ডুয়ার এখানে অনুপস্থিত, তার জন্য আমাদের সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো ইট ইজ ভাইটাল দ্যাট দ্য মিস্টেক্স বি কারেক্টেড প্রম্পটলি। এখানে লক্ষ্য করো বি কারেক্টেড প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো, ইট ইজ ভাইটাল দ্যাট দ্য মিস্টেক্স বি কারেক্টেড প্রম্পটলি। 6 নম্বর দেখো, ফাইলটির একটি কপি রাখা হোক এটা পরামর্শযোগ্য। দেখো বোঝাই যাচ্ছে এটা, এখানে দেখো প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট এ কপি অফ দ্য ফাইল বি কেপ্ট। লক্ষ্য করো বি কেপ্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। 7 নম্বর দেখো, এটা ভালো যে প্রবেশপত্রটি সঙ্গে রাখা হোক, উপদেশ বা পরামর্শ বোঝাচ্ছে। কি হবে, ইট ইজ বেটার দ্যাট দ্য অ্যাডমিট কার্ড বি ক্যারিড। এখানে লক্ষ্য করো বেটার অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। বেটার এমনই একটা অ্যাডজেক্টিভ যার সাথে এই দ্যাট ক্লজ বসলে তারপরে প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইউজ হয়, কিন্তু এখানে দেখো দ্যাট ক্লজের সাবজেক্ট দেখো ডুয়ার নয়, যার জন্য আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ ফর্মের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তার জন্য দেখো বি ক্যারিড। এবার পরেরটা দেখো, চুক্তিটি আইনজীবীর দ্বারা যাচাই করা হোক এটা কাম্য। কি হবে, ইট ইজ ডিজারেবল দ্যাট দ্য কন্ট্রাক্ট বি রিভিউড বাই আ লয়ার। প্যাসিভ স্ট্রাকচার দিয়ে আরও কিছু বাক্য দেখো, সব আবেদন অনলাইনে জমা দেওয়া হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা বলা যায় এটা গুরুত্বপূর্ণ যে সব আবেদন যেন অনলাইনে জমা দেওয়া হয়।
তাহলে দেখো, ইট ইজ ক্রুশিয়াল দ্যাট অল অ্যাপ্লিকেশনস বি সাবমিটেড অনলাইন। দেখো, ক্রুশিয়াল অ্যাডজেক্টিভের সাথে দ্যাট ক্লজ রয়েছে, আর তারপরে দেখো বি সাবমিটেড, প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, পরীক্ষার হলে নীরবতা বজায় রাখা হোক এটা আবশ্যক, বা এটা আবশ্যক যে পরীক্ষা হলে যেন নীরবতা বজায় রাখা হয়। দেখো, ইট ইজ এসেন্সিয়াল দ্যাট সাইলেন্স বি মেনটেন ইন দ্য এক্সামিনেশন হল। এখানে দেখো এসেন্সিয়াল অ্যাডজেক্টিভের সঙ্গে দ্যাট ক্লজ রয়েছে, আর তারপরে দেখো বি মেনটেন, দেখো প্যাসিভ স্ট্রাকচার, এটা হচ্ছে সাবজাংটিভ ফর্মের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। নেক্সট দেখো, এটা সুপারিশকৃত যে বা এটা সুপারিশ করা হচ্ছে যে তথ্যগুলো যেন যাচাই করা হয়। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট দ্য ফ্যাক্টস বি ভেরিফাইড। দেখো, রেকমেন্ড অ্যাডজেক্টিভের সঙ্গে দ্যাট ক্লজ এসছে, আর তারপরে দেখো বি ভেরিফাইড, দেখো প্রেজেন্ট সাবজেক্টিভ মুডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, নতুন নীতি অবিলম্বে কার্যকর করা হোক এটা প্রয়োজনীয়। ইট ইজ নেসেসারি দ্যাট দ্য নিউ পলিসি বি ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি। একইভাবে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভের সঙ্গে দ্যাট ক্লজ, আর তারপরে দেখো বি ইমপ্লিমেন্টেড, দেখো প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। 13 নম্বর দেখো, এই তথ্য প্রকাশ না করা হোক এটা অত্যাবশ্যক। ইট ইজ এসেন্সিয়াল দ্যাট দিস ইনফরমেশন নট বি ক্লোজড। এখানে দেখো নট বি ক্লোজড, প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভের সাথে নেগেটিভ নট বসেছে। পরেরটা দেখো, চুক্তিটি লঙ্ঘন না করা হোক এটা বাধ্যতামূলক। ইট ইজ ম্যান্ডেটারি দ্যাট দ্য কন্ট্রাক্ট নট বি ভায়োলেটেড। এখানেও দেখো নট বি ভায়োলেটেড, আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সাবজাংটিভ প্যাসিভ ইউজ হয়েছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।